জীবনে অনেক পাওয়া না পাওয়ার মাঝে কিন্তু আজকে আমি একটা বড় কিছু পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ভিডিওর শুরুতে ইন্ট্রো দেখে তো বুঝে নিয়েছেন আজকে একটা সেলিব্রেশন ব্লগ হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে মিস করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পেজের পাশেই থাকবেন। তো দিনটি ছিল 23 মে, শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে বরাবরই রান্না বান্না করি, যা যা করার দরকার সেটা তো করি, কিন্তু চিন্তা করতেছিলাম যে প্রতিদিনই আমার যত কাজই থাকুক না কেন, প্রতিদিনই কিন্তু আমার পেজটা চেকিং দেওয়া হয়। তো চেক করে দেখি যে আর মাত্র কিছু ফলোয়ার হলেই আমার 1 লক্ষ পরিবার হয়ে যায়। তো চিন্তা করতেছিলাম যে দিনের মধ্যে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে আমি কাজকর্ম করতেছিলাম। তো আমি রিসেন্ট দেখেছিলাম যে 23 তারিখে ঠিক 4-5 দিন আগে থেকে ফলোয়ার খুব কম বাড়তেছিল, যে কোনো কারণবশত হোক। তো ভাবলাম যে কি হবে বুঝতে পারছি না, মনের মধ্যে একটা কনফিউশন কাজ করতেছিল। যখন সন্ধ্যা 7টা বাজে, 7টার পর আমি আমার বাচ্চাকে পড়তে বসাই। তোকে পড়াচ্ছিলাম, জাস্ট আধা ঘন্টা 45 মিনিট হওয়ার পর হুট করে আমার ফোনটা চেকিং করতে যাই, জাস্ট মেসেজ আসে সিন করতে গিয়ে হুট করে মনে হলো যে আসলে পেজটাতে ঢুকি। এখন ঢুকে দেখি অলরেডি আমার পেজে 1 লক্ষ পরিবার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দেখার পর এত বেশি খুশি লেগেছে, মানে এটা বোঝানোর মতো নয়। তো চোখের এক কোণে কিন্তু এক চিলতে পানিও চলে আসছে। এটা কিন্তু আসলে কষ্টের পানি না, এটা কিন্তু খুশির পানি। আনন্দে যে মানুষ কাঁদে, এটা তার লক্ষণ। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। দৌড়ে গিয়ে আমার হাজবেন্ড পাশের রুমে কাজ করতেছিল কম্পিউটারে, তাকে গিয়ে বললাম যে আসলে জানো আজকে কি হয়েছে। বলছে যে কি হয়েছে বলো। আমি বললাম যে আমার পেজে তো 1 লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে, কেক কেনা দরকার। তো ইতিমধ্যে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়তেছিল। তো যাই হোক, বৃষ্টি পড়ার কারণে আর আমার হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে, খুব খুশির একটা বিষয়, বাট এখন তো বৃষ্টি, এখন তো যেতে পারবো না, রাত প্রায় 8টা বাজা ভাব হয়ে গিয়েছে। কালকে করি, কালকে করলে ভালো হবে। তো আমার একটু মনটা খারাপ হয়ে যায় যে আজকে করলে ভালো হতো, আসলে আজকে তো 1 লক্ষ হয়ে গেল। তো যাই হোক, পরের দিন শনিবার ছিল। শনিবার আমার ছেলের স্কুল ছিল। তো স্কুল থেকে ফিরে আসছি, ফিরে যখন বাসায় আসছি, আসার পর দেখি আমার হাজবেন্ড বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পর আসার পর আমাকে এটা নিয়ে আসছে, অনেক কিছু কিনে নিয়ে আসছে। এগুলো পেয়ে পাওয়ার পর সত্যি আমার এক মুহূর্তে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আর আমি কি খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি কিন্তু আমার বাচ্চারা হয়েছে। আর সবকিছু পাওয়ার পরে তো সবাই মিলে তড়িঘড়ি করে রুম সাজানো শুরু করে দিয়েছে। আর আমার স্টুডেন্ট আপুরা খুব করে চাচ্ছিল যে আমি একটু সেলিব্রেশন লাইভ করি, তো তাদের জন্য মূলত লাইভ করা, প্লাস আমারও একটু প্ল্যান ছিল যে যেদিন 1 লক্ষ পরিবার হবে সেদিন আমার ফ্যামিলি নিয়ে আমি একটু লাইভ করবো। দেন রুম টুম সবকিছু সাজানো গোছানোর দায়িত্ব আমার হাজবেন্ডের উপরই পড়ে। সে সাজানো গোছানো শুরু করে দেয়, আর এর মধ্যে আমার পেজে পোস্ট দিয়ে ফেলি। এরপর কিন্তু কেক কাটার ভিডিওটা আর নিতে পারিনি, কারণ হচ্ছে লাইভে সবকিছু করা হয়েছে। যারা লাইভটা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন যে আমার ফুল ফ্যামিলি লাইভ করেছিলাম, প্লাস কেকটাকে কতটা আনন্দ সহিত সেলিব্রেশন করেছিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে করে ভালোবেসে আমার পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থিত দিতে পারি। আসলে আপনারা যখন ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তখন কিন্তু আমি অনেক বেশি ইন্সপায়ার হই।